অফ সিজনের শাকসবজি কিন্তু খেতেও ভালো লাগে না, গন্ধও চলে যায়, স্বাদও চলে যায়। খাওয়ার জন্য নানান উপকরণ ইউজ করে সেটাকে স্বাদ বাড়ানো হয়, গন্ধও বাড়ানো হয়, বা আমরা ফেলেও দিই। সেরকমই ফেলে দেওয়া জিনিস থেকেই আজ আমি দুটো রেসিপি নিয়ে আসছি। নিরামিষের দিনে এরকমভাবে রেসিপি দুটো বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপি দুটো আপনাদের খুবই কাজে আসবে। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপি দুটো। মূলো খাওয়ার পর এই শাকগুলো কিন্তু আমরা ফেলেই দিই। শাকগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় বলে টেস্টও লাগে না। তাই এই শাকগুলোকে কিভাবে টেস্টি বানানো যায় তারই পদ্ধতি দেখাবো। এই ডাঁটাগুলো কিন্তু ফেলে দেব না। এই ডাঁটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি ডাঁটা দিয়ে ভর্তাটা কিভাবে বানিয়েছি। সবগুলো শাক এইভাবে করে প্রথমে বেছে নিলাম। শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচি করে তারপর একটু নুন মেখে রেখে দিয়েছি। শাকটা অনেকটাই মজে গেছে আর একটু জলও বেরিয়ে যাবে। এইভাবে করে শাকে নুন মেখে রেখে দিলে একটু তেতো ভাবটা যদি থাকে তাহলে তেতো ভাবটাও বেরিয়ে যাবে। এক বাটি মুগ ডালকে ভেজে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু বেশ সুন্দর করে ভিজে গেছে। আর কতগুলো কফির ডাঁটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কফি খাওয়ার পর এই ডাঁটাগুলো কিন্তু আমরা ফেলেই দিই। শক্ত ডাঁটাগুলো ফেলে একটু নরম ধরনের ডাঁটাগুলোকে নেবেন, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। এখন আমি প্রথমে ডালটাকে সেদ্ধ বসাবো। এই ডালটা দিয়ে আমি শাকও বানাবো আবার ডালও বানাবো। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এখন ডালটাকে ফুটতে দেব। এদিকে কুকারে আমি কফির ডাঁটাগুলো সিদ্ধ করে নেব। তার জন্য কফির ডাঁটাগুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে একটা সিটি মেরে নেব, তাহলে কফির ডাঁটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ডালটা যখন ফুটে উঠলো তখন ওপর থেকে এই ফেনাগুলোকে ফেলে দেব, তাহলে ডাল ঢাকা দিলেও কিন্তু উপর থেকে পড়ে যাবে না। এই ফেনাগুলো ফেলে দিলে ডালটা কিন্তু টেস্টটাও ভালো হয়। সব ফেনাগুলো উপর থেকে ফেলে নিয়ে তারপর ডালটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। 15 মিনিট পর যখন ডালটা একটু সিদ্ধ হয়ে আসলো, একটু আধা সিদ্ধ হয়েছে, পুরো সিদ্ধ হয়নি এখনও, এই অবস্থাতে আমি 1 হাতা ডাল আগে উঠিয়ে রেখে দেব। খালি ডালগুলোকে উঠাবেন, জল কিন্তু উঠাবেন না। এরকম ডাল খালি আধা সিদ্ধ ডাল দিয়েই কিন্তু রেসিপি খুব ভালো লাগে। আর বাকি ডালটা আবার 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে পুরো সিদ্ধ করে নেব। ডালটা যখন সিদ্ধ হয়ে আসলো, মানে পুরো সিদ্ধ হয়ে গেছে অথচ ভেঙে যায়নি, আস্তে আস্তে আছে এখনও, সেই পর্যায়ে একটা কাঁটা দিয়ে আমি ঘুঁটে দেব। ঘুঁটে দিলে কিছুটা ডাল হয়তো গলে যাবে, আবার কিছুটা আস্তাও থাকবে, সেরকম হতে লাগবে জিনিসটা। তাহলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর একটু ঘনও হয়ে যাবে। এই কাজটা যদি আপনাদের কড়াইতে করতে অসুবিধা হয় তাহলে নামিয়ে কোনো সসপ্যানেও করতে পারেন, কিন্তু ডালটা গরম থাকা অবস্থাতেই ঘুঁটে দিবেন, তাহলে মিশবে সুন্দর করে। এখন ডালটাকে আমি নামিয়ে নেব। কড়াই ধুয়ে আবার কড়াই বসালাম। 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সরষের তেলেও বানাতে পারেন। 2 শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর 2 তেজপাতা দিয়ে দিলাম। হাফ টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা করে নেওয়ার পর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। হলদিটাও একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর ডালটাকে ঢেলে দিলাম। আগের দিনে ঠাকুমা মা দিদারা বলতেন ডাল সোমবার দেওয়ার সময় যদি আওয়াজ বেরোয় আর খুব সুন্দর গন্ধ বেরোয় তাহলে ডালের টেস্টটাও খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে, ডালটা কিন্তু খুবই ঘন আছে, তার জন্য বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। আর মুগ ডাল এমনিও ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যায়। ঝালের জন্য 3টা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আগে থেকে সিদ্ধ করা কফির ডাঁটাগুলোকে দিয়ে এখন ডালটাকে ফুটতে দেব।
ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, আর মুগ ডাল কিন্তু একটু মিষ্টি দিলে খেতেও ভালো লাগে। 5 থেকে 7 মিনিটের মতো ডালটা যখন ফুটে উঠলো তখনই আমি নামিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে ঘিও দিতে পারেন বা ধনেপাতাও দিতে পারেন। আমি একদম সিম্পলভাবে বানালাম। এখন আমি শাকটাকে বানাবো। তার জন্য 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। শাক কিন্তু সরষের তেলেই খেতে ভালো লাগে। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর একটু আদা কুচি দিয়ে দিলাম। শাকের মধ্যে আদা কুচি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর শাকগুলো যে নুন মেখে রেখেছিলাম চিপে জলটা চিপে তারপর শাকগুলোকে দিয়ে দিলাম। এই জলটা যদি দেন তাহলে একটু তেতো ভাব এসে যায়। মূলো শাক একটু তেতো লাগে অনেক সময়, তার জন্য নুন মেখে রাখলে জলটা বেরিয়ে গেলে আর তেতো লাগবে না। শাকগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আগেও একটু নুন দেওয়া ছিল, তাই নুনটা একটু আন্দাজ করে দিতে হবে। আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। এখন নুন আর হলদি পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব, তাহলে শাকটাও সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে তারপর শাকটাকে একটু সময় ভাজা করে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর তারপর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারেন। তারপর সিদ্ধ করা ডালটা, যেটা আমি উঠিয়ে রেখেছিলাম আলাদা করে 1 হাতা, ওই ডালটাকে দিয়ে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তাহলে ডালটা যেটুকুন সিদ্ধ হয়নি ডালটাও সিদ্ধ হয়ে শাকটা একটা মাখো মাখো ভাব চলে আসবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে এখন ডালটা শাকের সাথে একটু মিশিয়ে নেব। শাকের সাথে ডালটা মিশিয়ে নিলে শাকটাও একটু মাখো মাখো ভাব হবে আর তখন খেতেও ভালো লাগবে। একটু মিশিয়ে নিয়ে তারপর শাকটাকে আরেকটু ভাজা করে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এটা গরম ভাতের সাথে নিরামিষের দিনে খুবই ভালো লাগে। রেসিপি দুটো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে অফ সিজনের সবজিগুলো বানিয়ে খেতে পারে।